আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ট্রাই করলাম বোতল দিয়ে প্লাস্টিকের চুড়ি বানানোর। আর এখানে আমি বটি দিয়ে কিন্তু বোতলটা কেটেছি। চাকু দিয়ে আমি ট্রাই করেছিলাম, পারিনি। কিন্তু বটি দিয়েও অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। এটা অনেক বেশি কষ্টকর। আপনারা একটু সাবধানে কাজটা করবেন, তা না হলে কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থাকতে পারে। তো বহুত কষ্টে আমি এটা কেটে নিলাম চুড়িগুলো। আসলেই চুড়ি হবে কি না এটা নিয়ে সন্দেহ শুরু থেকেই ছিল। আমি অনেকেরই দেখেছি, কেউ পেরেছে কেউ পারেনি। আমারটা তো একদম যে কি হবে সেটাই আমি বুঝতে পারছিলাম না। তারপরেও আমি ট্রাই করলাম। এরপরে আমি কিন্তু কাঁচি দিয়ে সাইজ করে একটু কেটে নিলাম, যেগুলো এবড়ো থেবড়ো হয়েছিল। তো এরকম সবগুলোই কিন্তু এক মাপে কেটেছি। আর তারপরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে একটু আমার মনের মতো করে ডিজাইন করে নিলাম, দেখতে যেন ভালো লাগে। সাদা সাদা কেমন দেখাবে সেই জন্য। আর আমি একেবারে কালারও করিনি, একটু ফুল ফুল করেছি যাতে ভালো দেখায়। তো সবগুলোতে আমি কিন্তু রং করে নিব। এটাতে আমি হলুদ কালার দিয়েছি, হলুদের সঙ্গে একটু পাতাও দিব। অনেক সুন্দর লাগছিল আমার কাছে ডিজাইনটা, সেই জন্য আমি ভাবলাম যে এইটাই করি। এটা কিন্তু জামাতেও অনেক বেশি সুন্দর লাগে। চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এই যে কম্বিনেশনটা আছে হলুদ ফুল আর সবুজ পাতা। তো যাই হোক, মাঝে মাঝে একটু করে ডাল কালার যেটা আছে ওইটাও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলো কিন্তু আমি শুকিয়ে নিব। আর আরও কিছু আমি চুড়িতে ডিজাইন করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এক এক রকম ডিজাইন করার চেষ্টা করেছি যাতে করে ভালো লাগে। তো শখের বশে এটা করা, আমি জানি আমারটা হবে না, তারপরেও আমি কিন্তু চেষ্টা করেছি। আপনারা কে কে এই কাজটা চেষ্টা করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাজটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। তো এখানে আমি কিন্তু নীল কালার আর হলুদ কালার দিয়েছি। আমার মন মতো যেটা ভালো লেগেছে আমি ওইটাই করেছি। আমার মেয়ের হাতের মাপের ছিল এই ছোট বোতলগুলো। তারপর আমি এখানে একটা আয়রন মেশিন নিলাম। আর আমার রং করা চুড়িগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। তারপরে এই তো আয়রন মেশিন আমি দিয়ে দিলাম, দেখা যায় কি হয়। বিসমিল্লাহ। এই তো আমি অনেকক্ষণ ট্রাই করেছি। প্রথম এটা ভালোই হচ্ছিল, হইতে হইতে কেমন যেন হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। আর কিন্তু আমি আয়রনের হিটটা একদম লো রেখেছি, লো রেখেই কাজ করছিলাম। তারপরেও এরকম হয়ে গেল। আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি তারা বলছে লো রেখে সুন্দরভাবে বারবার ঘুরায় ঘুরায় কাজ করতে। তো সেই অনুযায়ী আমিও ট্রাই করেছি, বাট আমারগুলো কেমন যেন আঁকাবাঁকা হয়ে যাচ্ছিল। আর এত বেশি সময় লাগছিল যেটা বলার বাহিরে। আমার অনেক বেশি সময় লস হয়ে গিয়েছে। আর দেখা যাচ্ছে যে সময়টা বেশি কথা না, কিন্তু আমার কাজটা যদি সুন্দর মতো হতো তাহলে আমার অনেক বেশি ভালো লাগতো। আমি একটাও সুন্দর মতো করতে পারিনি, আমার অনেক বেশি কান্না পাচ্ছিল। এত কষ্ট করে আমি এত সময় নিয়ে কাজগুলো করলাম, বাট শেষ পর্যন্ত আমি সাকসেস হতেই পারলাম না। কেন যেন এরকম হলো। আর আয়রন মেশিন দিয়ে কাজ করলে অবশ্যই সাবধানের সাথে কাজ করবেন, এতে করে আপনার হাতে কিন্তু অনেক বেশি ছ্যাঁকা লাগবে। আমি অনেকবার ছ্যাঁকা খেয়েছি, তারপরেও হাল ছাড়িনি। শেষ পর্যন্ত ভেবেছিলাম অন্তত একটা হবে, হয়তো ভালো লাগবে। এত কষ্ট করলাম কিন্তু ফাইনালি আমি কোনোটাতেও সফল হতে পারিনি। এই চুড়িটা একটু হয়েছিল, বাট আমি একদম পুরোপুরি সাকসেস হতে পারিনি। জানি না কেন এমন হচ্ছে। আর তাদেরগুলো এত সুন্দর হচ্ছিল কিভাবে। আমি অনেক অনেক বেশি চেষ্টা করেছি, তবুও একটাও সুন্দর মতো আমি করতে পারিনি। তার বদলে সময় নষ্ট করেছি আর হাতে প্রচুর ছ্যাঁকা খেয়েছি। সবাই এই কাজটা করতে চাইলে কিন্তু অবশ্যই সাবধানের সাথে করবেন। এই কাজটা করছিলাম আর চিন্তা করছিলাম তারা কিভাবে এত সুন্দরভাবে চুড়ি তৈরি করলো। আমার তো একটাও হইল না। আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেল। খুব বাজে একটা ক্রাফট ছিল আমার কাছে। জানি না অনেকের কাছে হয়তো ভালো হতে পারে, তারা অনেক ভালো পেরেছে সেজন্য, কিন্তু আমার কাছে একদম একদম বাজে একটা ক্রাফট মনে হয়েছে। আমার অনেক বেশি সময় নষ্ট হলো, প্লাস আমার হাতে অনেক ছ্যাঁকা খেয়েছি। আর আমার কারেন্ট বিল তো আছেই। তো যাই হোক, সব মিলিয়ে হিসাব করে দেখলাম যে না, এটা করা একদম আমার জন্য লস প্রজেক্ট। তো যাই হোক, এই তো শেষ পর্যন্ত সবগুলো এরকম করতে পেরেছি। আর আমি ট্রাই করিনি, জানি যে হবে না। শেষ পর্যন্ত আমি আর ট্রাই করতে পারলাম না। তো আপনারাও যদি চান তো বাসায় ট্রাই করতে পারেন, আপনাদেরগুলো হয়তো বা সুন্দর হতে পারে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।